রাইয়ের রান্না করা খাবারের স্বাদকে টেক্কা দেওয়ার জন্য এবার অঞ্জনের দিদিভাই একাই 100 বলে অনির্বাণকে চ্যালেঞ্জ ছুড়ে দিল অঞ্জন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের অফিসে আসা মাত্রই অঞ্জন অনির্বাণকে চ্যালেঞ্জ করে বলতে থাকে যে অনির্বাণ দা আই চ্যালেঞ্জ, যে এতদিন ধরে তুমি যে বড়াই ছেড়ে গিয়েছো না, যে না একমাত্র তোমার স্ত্রী আছে যার হাতের রান্না কিনা অতুলনীয়, যার হাতে রান্না নাকি একবার খেলে কেউ ভুলতে পারে না, এতটাই নাকি স্বাদ। কিন্তু এবার তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে তুমি এই রবিবার আমাদের বাড়িতে নেমন্তন্ন খাওয়ার জন্য আসবে, আর তুমি কোনো মতে এটাকে ডিনাই করতে পারবে না, কারণ সেই দিনই আমি তোমাকে এমন একজন মানুষের হাতে রান্না খাওয়াবো যার হাতে রান্না খাওয়ার পর তুমি রীতিমতো মানে চমকে উঠবে এবং তুমি সেই স্বাদ আর কোনোদিনও ভুলতে পারবে না, মুখে লেগে থাকার মতন এতটাই অমৃত সেই খাবারগুলো হয়। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলে থাকে যে তুমি যতই বলো না কেন, আমার স্ত্রীর রান্নাকে টেক্কা দেওয়ার মতন এখনও পর্যন্ত কেউ তৈরি হয়নি, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার রাই যে খাবারে হাত দিয়ে দেয় সেই খাবারটা অমৃত হওয়া ছাড়া কারণ কোনো উপায়ই অবশিষ্ট থাকে না। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে তাহলে এই জিনিসটাকে তোমাকে আমি ভুল প্রমাণ করে দেবো, তুমি শুধু একবার আমার বাড়িতে এই রবিবার আসো। অন্যদিকে অঞ্জন বাড়িতে যাওয়া মাত্রই যখন রাইকে বলতে থাকে, রাই তোমাকে না জানিয়ে তোমার দাদা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের হাতে নিয়ে ফেলেছে, এবার সেই চ্যালেঞ্জে তোমার দাদাকে জেতানোর জন্য তোমাকে কিন্তু খুব দুর্দান্ত রান্না করতে হবে এই রবিবার। তখন রাই বলতে থাকে যে হঠাৎ করে এই কথা কেন বলছো বলো তো তুমি। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে দেখো, বিখ্যাত অ্যাড এজেন্সির যে মালিক আছে না অনির্বাণ সেন, তাকে নিশ্চয়ই তোমার জানার কথা, কিন্তু তুমি যদি না জেনে থাকো সে আমার খুব ভালো বন্ধু এবং তার থেকে বড় কথা তার সাথে আমার বিজনেস অনেকবারই ডিল হয়ে রয়েছে, আর সেই সুবাদে তার কাছে আমি অনেকবারই লাঞ্চ করার জন্য তার অফিসে যাই, কিন্তু সে সবসময় আমাকে একটা কথাই বলে যে তার বউ নাকি এমন সুস্বাদু রান্না করে যে সেটাকে কিনা টেক্কাই দেওয়া যায় না। তাই আমি এবার তাকে চ্যালেঞ্জ করে এসেছি, খুব বড় মুখ করে বলে এসেছি যে সে এই সানডেতে আসবে এবং তোমার হাতে রান্না একবার খেয়ে দেখবে, তারপরে সে কম্পিটিশনের মধ্যে এই দুজনের খাবারকে নাম্বার দিবে, তারপরে যদি তোমাকে সে বেশি নাম্বার দেয় তাহলে তুমি জিতবে, আর যদি তার স্ত্রীকে সে বেশি নাম্বার দেয় তাহলে সে জিতবে। আমি অবশ্যই তোমাকে বলবো যে তুমি তোমার বেস্টটা দিয়ে রান্না করবে, একদম তাকে তাক লাগিয়ে দিবে। অন্যদিকে রাই ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি অনির্বাণ এই বাড়িতে আসে আর ওর মুখোমুখি যদি আমি কোনো মতে হয়ে যাই তাহলে তো রক্ষে থাকবে না, অনির্বাণ তো আমাকে চিনে ফেলবে, তখন আমি কি উত্তর দেবো। অন্যদিকে রাই বলতে থাকে যে তুমি আমাকে রান্নার দায়িত্ব কেন দিচ্ছ বলো তো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে বারে তুমি তো বলে যে তোমার রান্না করতে নাকি বেশ লাগে, তাহলে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর তখন তুমি রান্না করবে না কেন, তোমার কোনো আপত্তি আছে, তোমার কি শরীর খারাপ করছে? যদি তোমার বেশি আপত্তি থাকে তাহলে থাক না হয়। অন্যদিকে রাই বলতে থাকে যে না না না। অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে যদি এবার আমি রান্না করি, আমার রান্নার হাত তো অনির্বাণ খুব ভালো করেই চেনে, ও যদি আমার রান্না খাওয়ার পর ও কোনো মতে বুঝতে পেরে যায় যে এটা আমার রান্না করা, তখন তো ও নানান রকমের প্রশ্নকে বিধ্বস্ত করে তুলবে অঞ্জনকে, তখন অঞ্জনই বা এই কথাগুলো এড়িয়ে কী করে যাবে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হায় ঠাকুর, তুমি আমাকে কোনো একটা পথ দেখাও। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখো অঞ্জন, সেদিন সে বাড়িতে আসবে ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি, তোমরা প্লিজ আমার পরিচয়টা তার কাছে দিও না। অন্যদিকে ঈশা ডাউট হতে শুরু করে, ঈশা বলতে থাকে যে কেন রাই, এই কথাটা তুমি কেন বললে বলো তো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।